আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শাহনাজ রেজা অ্যানি। নদী বাঁচলে বাঁচবে প্রাণ, পরিবেশ থাকবে অম্লান। এই স্লোগানে ফরিদপুরের চরভদ্রাসনে ভুবনেশ্বর নদ উদ্ধারে ভুবনেশ্বর নদ বাঁচাও কর্মসূচি শুরু হয়েছে। গতকাল সকাল ৯টায় এ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত সচিব বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোহাম্মদ ফজলুর রহমান। এ সময় তিনি বলেন, এ নদী একসময় খরস্রোতা ছিল, সময়ের পরিক্রমায় নদীটি আজ মৃতপ্রায়। তিনি স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের তরুণদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। কর্মসূচিতে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বিডি ক্লিনের ১৩৫০ স্বেচ্ছাসেবী সহ প্রায় ২,০০০ স্বেচ্ছাসেবী অংশ নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবলু সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ টিসিবির স্মার্ট ফ্যামিলির কার্ড বিতরণ করা হয়েছে। গতকাল জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান শহরের পৌর মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব কার্ড বিতরণ করেন। এ সময় পৌর এলাকার ১,৯৭২টি পরিবারকে স্মার্ট কার্ড বিতরণ করা হয়। পৌর প্রশাসক বিশ্বজিৎ কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম কবির। এ সময় উপকারভোগী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মাদারীপুরের কালকিনি উপজেলায় অবসরপ্রাপ্ত ৪ জন শিক্ষকের বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা স্মারক গতকাল উপজেলা পরিষদের অডিটোরিয়ামে প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাসী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মাননা প্রাপ্ত শিক্ষকরা হলেন কালকিনি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান, সৈয়দ আবুল হোসেন একাডেমির প্রধান শিক্ষক বি.এম. হেমায়েত হোসেন, কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস এবং কালকিনি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মনিরুজ্জামান। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামানের সভাপতিত্বে জেলা শিক্ষা কর্মকর্তা ফরিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। গতকাল গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উলাহাটি গ্রামে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় ২ শতাধিক রোগীকে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। সিএসএস কোটালীপাড়া ব্রাঞ্চ এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। শরীয়তপুরের ভেদরগঞ্জে দিনব্যাপী বাংলাদেশ স্কাউটস জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুড়িরহাট উচ্চ বিদ্যালয় সভাকক্ষে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের সহসভাপতি স্কাউটার মোহাম্মদ আলী, শরীয়তপুর জেলা স্কাউটস কমিশনার সঞ্জিত চন্দ্র কর্মকার ও উপজেলা থেকে আগত স্কাউটার সদস্যরা ওয়ার্কশপে উপস্থিত ছিলেন। ওয়ার্কশপে ২০২৪-২৫ অর্থবছরের বাস্তবায়িত কার্যক্রম ও ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। নড়াইলের নড়াগাতি থেকে জিল্লাল মোল্লা নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নড়াগাতি থানা পুলিশ। গতকাল পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রাম থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা মাদ্রাসার মোড় এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা সহ তাকে আটক করে পুলিশ। এ ব্যাপারে নড়াগাতি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদারীপুরের শিবচরে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের আঞ্চলিক সড়কে বাস ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল শিবচরের খানকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মাদারীপুর থেকে ঢাকাগামী আনন্দ পরিবহনের একটি দ্রুত গতির বাস ধীর গতিতে চলা একটি ইজি বাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ইজি বাইক দুমড়ে মুচড়ে গেলে যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের আশঙ্কা অবস্থাজনক থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকায় স্থানান্তরের কথা বলেন। এবারে কৃষি সংবাদ।
চলতি মৌসুমে নড়াইলের কালিয়া উপজেলায় ৫৮ মেট্রিক টন ধনিয়া উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি মৌসুমে উপজেলায় ৪৬ হেক্টর জমিতে ধনিয়া আবাদ করা হয়েছে। এদিকে ধনিয়া চাষের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ, সার ও কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে। এছাড়া সরকারি ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে। আগামী মৌসুমে ধনিয়া চাষাবাদ আরও বাড়বে বলে আশা কৃষি বিভাগের। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।